হ্যালো বন্ধুরা, আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে আপনাদের মোবাইলে একটি জাদুকরী সেটিংস। যে সেটিংসটি আপনাদের মোবাইলে করে রাখলে আপনার বন্ধু বান্ধব কেউ দেখলে আপনাকে মোবাইলের রাজা বলবে। সো আমি যদি আপনাদের একটু দেখাই, আমি ফেসবুকের মধ্যে প্রবেশ করতেছি। ফেসবুকের মধ্যে প্রবেশ করলেও আমার এরকম দেখাবে। আবার আমি যদি ইমোতে প্রবেশ করি এরকম দেখাবে। সো আপনারা শুধু করতে মোবাইলের যে স্ক্রিনটা রয়েছে সেটার মধ্যে ছবিটি থাকে মতো আপনারা করতে পারেন। তো আজকে আপনাদের এই জাদুকরী সেটিংসটি দেখিয়ে দেব। আপনাদের বন্ধুরা দেখলে আপনাদেরকে মোবাইলের রাজা বলবে। আমি যেখানে ঢুকি না কেন আমার মোবাইলের মধ্যে আমার প্রোফাইল পিকচারটা এরকম ভাবে দেখাবে। আমার প্রোফাইল পিকচারটা এখানে এভাবে দেখাবে। সো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন কিভাবে এই কাজটি করে। সো এই কাজটি কিভাবে করবেন আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা এই কাজটি করতে হলে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করতেছি। আপনারা সবাই গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করবেন আপনারা এভাবে। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের সামনে আপনার ডিজাইনার টুলস এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে এবং আমার চার্জ দেওয়া আছে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখানে চার্জ করে রাখছি। আপনারা এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা ডিজাইনার টুলস চার্জ করলে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসছে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। আমি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সবার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো সবাই এখানে মোকআপ ওভারলি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে যাই না কেন আমার ছবিটি এভাবে দেখাচ্ছে। সো আমি আপনাদেরকে ছবিটি কিভাবে বসাবেন, এটাতে যদি আপনারা অফ করে দেন মোকআপ ওভারলি, তাহলে কোনো ছবি থাকবে না। আপনাদের যেখানে প্রবেশ করেন না কেন এখানে গেলেও ছবিটি থাকবে না। সো আমি এটা অন করে দিচ্ছি। অন করে দিয়ে ছবিটি পাল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আরেকটি ছবি দিচ্ছি। এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। আমি এই ছবিটি দিব। এই ছবিটি দেওয়ার পর আপনাদেরকে একটু বেরিয়ে দেখাই। এখান থেকে বেরিয়ে গেলেও আমি যেখানেই প্রবেশ করি না কেন আপনাদেরকে দেখাই। যেখানেই প্রবেশ করি না কেন ক্যামেরাতে প্রবেশ করলেও ছবিটি দেখাবে। আমি মনে করেন ফেসবুকে প্রবেশ করতেছি, আবার ফেসবুকে প্রবেশ করলেও ছবিটা এভাবে দেখাবে। সো আমি যেখানে প্রবেশ করি আমার ছবিটি মোবাইল স্ক্রিনে না, শুধু আমি যেখানে গ্যালারিতে গেলেও ছবিটা দেখাচ্ছে। যেখানে যাই না কেন আমার ছবিটি এভাবে দেখাবে। আপনারা চাইলে আপনাদের মোবাইলে এই সেটিংসটি চালু করে এই অ্যাপসটি ডাউনলোড করে এভাবে আপনাদের ছবিটি যদি রেখে দেন তাহলে মোবাইলের সৌন্দর্যটাও বাড়বে এবং আপনাকে মোবাইলের রাজা বলবে। এই সেটিংসটি কিভাবে করছেন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের থেকে জিজ্ঞাসাও করতে পারে। সো আজকের ভিডিও এতটুকু। আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন। এই অ্যাপসটিতে ক্লিক করবেন। আপনাদেরকে একটু দেখাই। এই অ্যাপসটিতে ক্লিক করে মোকআপ ওভারলিতে ক্লিক করবেন। এখানে অফ করে দিলে এটি অফ হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই। এখন আমার ছবিটি দেখাচ্ছে না, আমি অফ করে দিছি। আপনারা চাইলে এভাবে এই অ্যাপসটি ডাউনলোড করে এই ছবিটি এভাবে দিয়ে আপনারা আপনাদের মোবাইলের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এই সেটিংসটা আমি মনে করি আপনাদের অনেক কাজে আসবে। তো আপনারা চাইলে আপনাদের মোবাইল সৌন্দর্যের জন্য এবং আপনাদের বন্ধু বান্ধবদের দেখানোর জন্য এই কাজটি করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।